আমরা করব হেয়ার কাট। আর আজকে আমি 4 মাস পরে নিজের হেয়ার কাট করতে যেতেছি। আপনারা তো সবসময় দেখছেন যে আমার চুল এই পর্যন্ত বক কাটা থাকে সবসময়, তো 4 মাস যাবত আমি কোনো ভিডিও বানাই নাই আর আমি আমার চুল কাটিও নাই। তো আমার চুল আপনাদেরকে দেখাই, দেখেন আগে আমার চুল ছিল এত টুকটুক, এখন এত বড় বড় হয়ে গেছে 4 মাসে। তো ভাবতেছি আবার নতুন করে ভিডিও স্টার্ট করব, এই জন্য আমরা আবার হেয়ার কাট করব। করাটা উচিত হবে কিনা আসলে বুঝতেছি না, কারণ এমনিতেও খারাপ লাগতেছে না। তারপরে আমার ওই হেয়ার স্টাইলটা বেশি ভালো লাগে। আর আমি আমার হেয়ার স্টাইলটা কীভাবে করি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। হেয়ার কাট করার জন্য আমাদের মাঝে বরাবর একটা সিটি করে নিতে হবে। সোজা হয়েছে, সোজা করে মাঝে বরাবর একটা সিটি করে নিতে হবে। তারপর আমরা এইরকমভাবে দুই সাইড থেকে সামনের দিকে চুল নিব। পিছনের চুলগুলো আমরা একটা কাঁকড়া দিয়ে আটকায় নিব। এইবার আমরা এই চুলগুলা সবগুলা এইখান থেকে কেটে নিব। মজা করতেছে, এইখান থেকে চুল কাটলে কি আর হেয়ার স্টাইল হবে? পুরো এইখান থেকে আরেকটা সেকশন নিয়ে নিব। চুলগুলো একটু বড় বড় করেই রাখবো, তোমরা এটা একটু প্যাঁচা প্যাঁচা কেটে নিব। চুলটা এই বরাবর মোটেও কাটা যাবে না, কাটতে হবে এই বরাবর। আমি বলে যদিও আগে কাটছি, কাটবো কি কিছুদিন পরে বিয়ে, চুলগুলো কাইটা নষ্ট করবো নাকি কি করবো বুঝতেছি না। বিসমিল্লাহ। छोटा हो गया कैसा तो कैसा लग रही हो ये इतना আচ্ছা আমার চুলগুলো স্ট্রেট করা না, এই কারণে এইরকম লাগতেছে। আচ্ছা আমরা চুলগুলো একটু স্ট্রেট করে আসি। कैसा लग रहा है रे भैया? चलो हम थोड़ा हेयर का हालत सही करके आते हैं। तो ये थोड़ा बहुत हो गया हम लोगों का स्ट्रेट। আসলে কি আমি আমার চুল তো এমনিতে পুরোটা স্ট্রেট থাকে, বাট এখন অনেকটা কার্লি হয়েছে। তো আমি ভাবতেছি কালকে আমি ক্যারাটিন ট্রিটমেন্ট নয়তো বা বুটক্স করাবো। তো আমি চাইতেছি কি যে আমার চুল 50% স্ট্রেট হোক, পুরোটা না হোক। একদম স্ট্রেট আমার ভালো লাগে না, 50% স্ট্রেট করতে চাইতেছি। তো আপনারা বলেন আসলে আমার কোনটা করা উচিত? আমার চুলে যাতে কোনো ড্যামেজ না হয় ওই রকমভাবে করতে চাইতেছি। তো আপনারা একটু বলেন তো আমার আসলে কোনটা করা উচিত।